নমস্কার, আমি ডক্টর প্রতীক পোদ্দার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আর লিভার স্পেশালিস্ট। আমরা কথা বলবো এন্ডোস্কোপি নিয়ে। অনেকেই আমায় জিজ্ঞাসা করে, স্যার এন্ডোস্কোপি কী জিনিস, কি এন্ডোস্কোপি করাতে হবে? এন্ডোস্কোপি করলে কোনো শরীরে ক্ষতি হবে না তো, কোনো কষ্ট হবে না তো, আর এই এন্ডোস্কোপির জায়গায় অন্য কোনো পরীক্ষা করা যায় না? এই প্রশ্নগুলো আমি খুব ফেস করি। দেখুন, এন্ডোস্কোপি যেটা বলা হয়, এটা এক ধরনের ভীষণ অ্যাডভান্স টেস্ট। সেখানে একটা স্মল পাতলা পাইপের ভেতরে ক্যামেরা থাকে। সেই ক্যামেরাটা খুব সরু, সেটা শরীরের ভেতরে যায় মুখ দিয়ে কিংবা পায়খানা রাস্তা দিয়ে। সেখান দিয়ে আমরা অনেক পরীক্ষাগুলো করতে পারি, ছবি নিতে পারি, আর অনেক টেস্ট করে অনেক ওষুধপত্র দেওয়া যায়, অনেক থেরাপি করা যায়, অনেক কিছু মানে পেশেন্টের পক্ষে অনেক জিনিসগুলো চেঞ্জ করা যায়, যেমন রক্ত ব্লিডিং বন্ধ করা যায়, ক্যান্সার হলে বায়োপসি নেওয়া যায়, অনেক ব্যাপার আছে। এবার ব্যাপারটা হচ্ছে এন্ডোস্কোপিকে অন্য কোনো টেস্ট দিয়ে সাবস্টিটিউট করা ডিফিকাল্ট। কারণ হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান সবই আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এই স্ক্যানগুলো হওয়ার পরও আমাদের স্টমাকের মানে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র ভেতরে লাইনিংটা দেখা ভীষণ দরকার। কারণ সেই লাইনিংগুলোতে অনেক রোগ থাকে যেটা খুব ছোট, দেখতে খুব কষ্ট, আর সেই লাইনিংগুলোর উপরেই থাকে, স্ক্যানে খুব ভালো বোঝা যায় না। সেখানে এন্ডোস্কোপির মাধ্যমেই এই জিনিসটাকে বোঝা যেতে পারে। আমরা সেখানে লাভ হচ্ছে আমরা বায়োপসিও নিতে পারি, আমরা রোগের পুরো ব্যাপারটা বুঝতেও পারি, আর সেখানে ওষুধ লাগলে ওষুধ দেওয়া যেতে পারে। সো এন্ডোস্কোপি কোনো বড় প্রসিজার নয়, এটা খুব কষ্টকর প্রসিজার নয়। ইউজুয়ালি কোনো কষ্ট, কোনো পেন, কোনো ব্যথা যন্ত্রণা কিছু হয় না। হাওয়া দেওয়ার জন্য অল্প ডিসকমফর্ট কিছু 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 লোকের হয়, তার জন্যে আমরা ওষুধ দিলে, একটা ইঞ্জেকশন দিলে মানুষ পুরোপুরি কমফর্টে থাকে, কোনো কষ্ট না হয়ে পুরো প্রসিজারটা শেষ হয়ে যায়। এন্ডোস্কোপি যেটা মুখ দিয়ে করা হয়, যেটাকে আপার জিআই এন্ডোস্কোপি বলা হয়, মুখ দিয়ে খাদ্যনালী, পাকস্থলী আর ছোট্ট ক্ষুদ্রান্ত ছোট ভাগ দেখা যায়। সেই প্রসিজারটা মাত্র 1 থেকে 2 মিনিটের কাজ। বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত দেখার জন্য যে কোলোনোস্কোপি বলে পরীক্ষা আছে, মলদ্বার দিয়ে হয়, সেটা 5 থেকে 6 মিনিট লাগে। তো এই পরীক্ষাগুলো খুব যে বড় পরীক্ষা সেটা নয়। এক্সপার্ট হ্যান্ডসে এই পরীক্ষাগুলো কিন্তু ভীষণ সহজ, ভীষণ কমফোর্টেবল, আর অনেক কিছু আমরা করতে পারি যেটা অন্যান্যভাবে আগে করা যেত না। যেমন পাকস্থলীর ভেতরে যদি কোনো ব্লিডিংয়ের ভেসেল থাকে, ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, সেখানে আমরা আগে কিছু করতে পারতাম না সার্জারি ছাড়া। এখন এন্ডোস্কোপির মাধ্যমে সেই জায়গায় আমরা ওষুধ দিয়ে কিংবা ক্লিপ মেরে সেই ব্লিডিংটাকে বন্ধ করে দিতে পারি। ওর জন্যেই এন্ডোস্কোপি যেখানে দরকার হয় সেখানে করানো উচিত, আর করার একদম আপনি নিশ্চিন্ত হতে পারেন যে আপনার কোনো কষ্ট কিংবা কোনো ডিসকমফর্ট হওয়ার কথা নয়। থ্যাংক ইউ।